আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে একটা ইতালির জন্য যারা আবেদন করেছেন তাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম। আজকে আমি খবরটা পেলাম। তো 2026 সালে যারা আবেদন করেছেন তার আগে বলে রাখি, 3 মিনিট 4 মিনিটের ভিতরে ভিডিওটা শেষ করে দিব, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? আপনারা যারা 2026 সালে ইতালির জন্য আবেদন করেছেন সবার একই প্রশ্ন, যে ভাই নুল্লস্তা কবে উঠবে, নুল্লস্তা কবে উঠবে, নুল্লস্তা উঠা শুরু হয়েছে কিনা, ডোমেস্টিকের নুল্লস্তা উঠা শুরু হয়েছে কিনা, স্পন্সরের শুরু হয়েছে কিনা, আর এগ্রিকালচারের শুরু হয়েছে কিনা, কোন কোন সিটিতে কতগুলা নুল্লস্তা উঠছে, ঠিক আছে? এই সবগুলো তথ্য আজকে এই ভিডিওতে জানাবো, যতটুকু সম্ভব। মানে আপনার আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে একদমই 100-100 100%, ঠিক আছে? 100% এই খবরগুলো দিব। আপনারা যারা 2026 সালে আবেদন করেছেন দোয়া করি সবার যেন নুল্লস্তা উঠে সবাই যেন ইউরোপে আসতে পারেন, কেউ যেন অবৈধ পথে ইতালিতে না আসে বা ইউরোপে না আসে, সেই পথে যেন না যায়। আর সবার কাছে এই আবদারটা থাকবে, কারণ আপনারা জানেন কিছুদিন আগেও প্রায় 20-25 জন বাংলাদেশি সাগরে মারা গিয়েছে, পরবর্তীতে সাগরে প্রায় তাদেরকে মাছের পেটে যেতে হলো। আর আপনারা জানেন এগ্রিকালচারে যারা আবেদন করেছেন তাদের নুলস্তা উঠছে, অ্যাপয়েন্টমেন্ট পাইছে, বিষ হয়ে গেছে। এটা আপনারা জানেন, অনেকের বিষ হাতে পেয়ে গেছে। 2026 সালের কথা বলছে, এটা হলো এগ্রিকালচার। আর স্পন্সর যেটা, সেটাও কিন্তু নুল্লস্তা উঠছে। যেমন আপনার সালের্নোতে আমার এক বন্ধু, তার দুলাভাইয়ের আপনার নুল্লস্তা উঠছে। এটা খবর আমি 100-100 100%। এটা হলো স্পন্সর, ঠিক আছে? স্পন্সর সালের্নো সিটিতে। আর একটা হলো আপনার কাসেরটা সিটিতে। আর আমার আরেকটা বন্ধু তার ভাইয়ের জন্য আবেদন করেছে কাসেরটা, ঠিক আছে? কাসেরটা সিটিতে। তো তারও স্পন্সরের, সেটাও আপনার নুলস্তা উঠছে। আর এটা 100% শিওর, 100% শিওর কাসেরটা সিটিতে। আর তার মানে দেখেন, অন্যান্য যে সিটিগুলো আছে সেগুলোতেও কিন্তু তার মানে একটা দুইটা বা 5-6টা করে নুলস্তা উঠতেছে। আপনারা যদি 15 থেকে 20 দিন অপেক্ষা করেন তাহলে যাদের মালিক 100% সঠিক আছে তারা অবশ্যই অবশ্যই ইতালিতে আসতে পারবেন, বা অবশ্যই নুল্লস্তা উঠবে তাদের 15 থেকে 20 দিনের ভিতরে। আর ডোমেস্টিক যেটা, সেটা তো আপনারা জানেন ট্যুরিস্ট ক্ষেত্রে, যে সাগরের পাড়ে যে রেস্টুরেন্টগুলো আছে, যেহেতু আমিও সাগরের পাড়ে রেস্টুরেন্টে কাজ করি, ট্যুরিস্ট এলাকায় কাজ করি বলতে পারেন। এই ট্যুরিস্ট এলাকায় কিন্তু প্রায় এখনই কাজ শুরু হয়ে গেছে, 1 মাস পরেই আপনার খুবই জমজমাট শুরু হয়ে যাবে, সামার শুরু হয়ে যাবে, গরম শুরু হয়ে যাবে, ট্যুরিস্ট আসবে। সো আপনার যারা রেস্টুরেন্টের মালিক বা অন্যান্য হোটেলের মালিকরা আবেদন করেছে তাদের খুবই তাড়াতাড়ি লোক প্রয়োজন। সো তারা সর্বোচ্চ চেষ্টা করবে তাদের যেন নুল্লস্তা তাড়াতাড়ি উঠে লোক বাংলাদেশ থেকে অন্যান্য দেশ থেকে নিয়ে আসার জন্য। তো ডোমেস্টিকের নুল্লস্তাও কিন্তু উঠছে, ডোমেস্টিকের নুল্লস্তাও উঠছে। আপনার ডোমেস্টিকের অনেকের কাছে ইমেল এসেছে যাদের আলেজ্য বাকি আছে অথবা কোনো কাগজ মানকা আছে, অনেকের কাছে ইমেল এসেছে যে কাগজগুলো দেওয়ার জন্য, পরবর্তীতে আপনার নুল্লস্তা বের হবে। কিন্তু তার মানে আপনার স্পন্সর এবং ডোমেস্টিক সর্বোচ্চ 15 থেকে 20 দিনের ভিতরে আপনারা ভালো একটা খবর পাইবেন ইনশাল্লাহ। আর ডোমেস্টিক তো জানেন 1 মাসের ভিতরে হয়তোবা পুরো দমে ভিসা দেওয়া শুরু করবে, কারণ ডোমেস্টিক হলো আপনার রেস্টুরেন্ট এরিয়া, মারের পাড়ের এরিয়া বা ট্যুরিস্ট এরিয়া, পাহাড়ি অঞ্চলের রেস্টুরেন্টের এরিয়া, সেগুলোর জন্যই আপনার লোক আনবে ইতালিতে। তো এখন এটা পার হয়ে গেলে তো আর লাভ হবে না মালিকেরদের, কারণ এখানে কাজই হয় আপনার 7 মাস 8 মাসের জন্য। তাহলে
তো সর্বশেষ কথা হলো, যাদের ইমেল এসেছে, মালিকে মানকা দিয়েছে, বাণিজ্য দিয়েছে, অন্যান্য কাগজপত্রে জমা দিয়েছে, তারা 100% ভিসা পাবেন। ধৈর্য সহকারে থাকেন আর আল্লাহর কাছে চান এবং ভাষা শিখেন, ভাষা শিখেন, ভাষা শিখেন। আর টুকটাক ভাষা শিখেন, যে দৈনন্দিন জীবনে যে কথা বলার জন্য যেগুলো, সেগুলো শিখেন। আর একটা হলো, আমি সব ভিডিওতে বলি, সবার জন্য দোয়া রইল, সবাই যেন ইতালিতে বা ইউরোপে আসতে পারেন। আর আরেকটা হলো, আপনারা সাহস রাখবেন, যেন আপনি আবেদন করেছেন দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না। অনেকের জিজ্ঞাসা করবেন না আমার আবেদনটা কি সঠিক হয়েছে কি না, উঠবে না মনে হয়, দেরিতে হলো আমার আবেদন। মানে বলবেন যে আমার যেহেতু আবেদন হলো ইনশাল্লাহ উঠবেই। একটা নিজের কাছে বিশ্বাস রাখবেন, দেখবেন আপনার কপালে ঠিকই আপনার ইতালি লেখা থাকলে অবশ্যই আপনি ইতালিতে আসবেন। আর সবার জন্য আমি দোয়া করি, সবাই যেন আসতে পারে, সবাই যেন আসতে পারে, এই দোয়াটাই করি। আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরেকটা হলো, যেই স্পন্সরের যেই শহরের নুলস্তার কথা বলছি, এটা 100% শিওর, কারণ এটা আমার খুবই কাছের বন্ধু। যারা পেয়েছে খুবই কাছের বন্ধু তারা, তো সো এটা কোনো ফেক হওয়ার কোনো ইয়ে নেই। তা সবার জন্য দোয়া রইলো। তার মানে দেখেন, একটা দুইটা শহরে যেহেতু উঠছে, অন্যান্য শহরও আস্তে আস্তে আপনার উঠতেছে। হয়তো বা আমরা তো সবগুলা তো প্রকাশ হয় না, কে পায় কে পায় না, সবার সাথে তো সবার যোগাযোগ নাই, ঠিক আছে? বা অন্যান্য রাষ্ট্রের মানুষ তো আর যে খবর তো জানি না, যারা এই হিন্দি আছে, যারা পাকিস্তানি আছে, যারা শ্রীলঙ্কান আছে, অন্যান্য রাষ্ট্রের আছে, নেপালের আছে, আলবেনিয়ান আছে, তো তাদের খবর তো আর জানি না তারা পাইছে কিনা, অবশ্যই পাবে। তো সেক্ষেত্রে তার মানে সব শহরে কিন্তু একটা দুইটা তিনটা চারটা করে উঠতেছে, এটা 100-তে 100 শিওর। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।